বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন। অর্থনীতি ঠিক করা, দুর্নীতি দূর করা এবং বিচার বিভাগের মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থনের জন্য প্রধান উপদেষ্টার আহ্বানের জবাবে মার্টিন রাইজার বলেন, বিশ্বব্যাংক সহায়তা করতে প্রস্তুত। প্রফেসর মোহাম্মদ ইউনূস ব্যাংকের সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, দুর্নীতি থেকে মুক্তি পেতে এবং নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছ থেকে ব্যাপক ম্যান্ডেট পেয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে বিদ্যমান ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ক্ষেত্র প্রস্তুত করেছে। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত যেসব সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে তার রূপরেখা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি, শ্রম সংস্কার এবং যুব সমাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। তিনি বলেন, সরকার শ্রম সংস্কারে ILO কনভেনশন বাস্তবায়ন করবে, যা বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং স্থানীয় নির্মাতাদের আন্তর্জাতিকভাবে অবস্থান বাড়াতে সহায়তা করবে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার পদক্ষেপের প্রশংসা করে বলেন, বাংলাদেশে বার্ষিক FDI দেশের GDPর প্রায় অর্ধেক শতাংশ এবং এই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন। রাইজার বলেন, বিশ্বব্যাংক রোহিঙ্গা মানবিক সংকট ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য $700 মিলিয়ন অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বেড়ে ওঠা লাখ লাখ তরুণদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী।